हाई फ्रेंड्स फैमिली किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब नतून धरनेर एकटी पिठेर रेसिपि और सेटी हलो झाल मिष्टि सिमाइर पिठे। शीतकाल मानेई पिठेर मौसुम और এই শীতকালের মৌসুমে পিঠে খাবো না তা কি করে হয় তাই না। তাই চলুন আজ আমরা শিখে নিই নতুন ধরনের একটি পিঠের রেসিপি। আজকের এই রেসিপিটি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায়। একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করেও আপনারা খেতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ঝাল মিষ্টি সিমাইয়ের খাস্তা পিঠে। সিমাইয়ের পিঠে বানানোর জন্য আমি এখানে দেখুন এক প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। আর এখানে খুব সরু সিমাইয়ের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর প্যাকেটটাকে এইভাবে দুমড়ে মুচড়ে আমি একটু ভেঙে নিচ্ছি। আপনারা লাচ্ছা সিমাই পেলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে খেয়াল করবেন যেন সিমাইটা ঘিয়ে ভাজা না হয়। প্লেন সিমাই কিন্তু ব্যবহার করতে হবে এই পিঠে তৈরি করার জন্য। তো বেশ ভালো করে আমি প্যাকেটটাকে এইভাবে একটু ভেঙে নিয়েছি, মানে যাতে সিমাইগুলো একটু ভেঙে ছোট ছোট হয়ে যায়। এবার আমি এখানে মিক্সচারের একটা বাটি নিয়ে নিয়েছি। সিমাইয়ের প্যাকেটটা কেটে ভেঙে রাখা সিমাইগুলোকে এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি হাতের সাহায্যে। আমি মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি। হাতের সাহায্যে পিষেও কিন্তু এই সিমাইগুলোকে ভেঙে নেওয়া যায়, যার যেটা সুবিধা। তো আমি একটু হাতের সাহায্যে চেপে মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একবার একটু ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে আমি সিমাইগুলোকে এরকম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন একদম মিহি করার দরকার নেই, একটু কিন্তু খিচখিচে থাকবে এই সিমাইয়ের গুঁড়োটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি উঁচু 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। আপনারা যদি এই পিঠেটা শুধু মিষ্টি খেতে চান তো সেক্ষেত্রে মিষ্টিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর আমি যেহেতু ঝাল মিষ্টি তৈরি করছি সেই কারণে আমি এখানে লঙ্কাও অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমুল দুধ, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। যদি পিঠেটা বেশি ঝাল খেতে চান তো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এবার এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে বেশ ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আলাদা করে দুধ অথবা জল ব্যবহার করা যাবে না। হাতের সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে একটা শক্ত ডো তৈরি হয়ে যায়। নারকেলের দুধ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু এটা মেখে নিতে হবে। 1 প্যাকেট সিমাই গুঁড়ো করে এখানে কিন্তু 1 কাপ আর হাফ কাপের মতো সিমাইয়ের গুঁড়ো পেয়েছি। তো 1.5 কাপ সিমাইয়ের জন্য আমি এখানে কিন্তু 1 কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিলাম 6টা এলাচ থেতো করে রেখেছিলাম। এলাচের দানাটাকে, সেই এলাচের দানাগুলোকে ভালো করে থেতো করে সেই গুঁড়োটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে কিন্তু ডিমের আষ্টে গন্ধ একদমই লাগবে না। পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পিঠেটা যদি মিষ্টি খেতে চান তো সেক্ষেত্রে শুধু মিষ্টিটাই ব্যবহার করবেন, লঙ্কা দেবেন না। আর যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করার সাথে সাথে লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে ব্যবহার করা যেতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠেটাকে কিন্তু করে নিতে পারেন। আমি এই পিঠেটাকে সম্পূর্ণ মিষ্টি বা সম্পূর্ণ ঝাল না করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করছি। এতে করে কিন্তু এই পিঠেটার টেস্টটা খুবই ভালো আসে। যেহেতু একটু জল জল ভাব লাগছে তো সেই কারণে আমি এখানে 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম শক্ত হয়, ডোর মধ্যে কোনো জল জল ভাব না থাকে। এমনভাবে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে ডোটা যে কোনো আকারে গড়ে নেওয়া যেতে পারে, একদম যেন ঝুরঝুরে না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে ডোটা চিনিটা গলে গিয়ে আমরা যে কোনো ধরনের শেপকে গড়লেই সেটা যেন সেইভাবে সেট হয়ে যায়, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন বেশ ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার একটু 15-20 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা একটু হলেও গলে যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। চিনিটা অনেকটাই গলে গেছে। আমি এখানে যেহেতু মোটা দানা চিনি ব্যবহার করেছি তো এটা গলতে
একটু বেশি সময় লাগে, আর যদি ছোট দানা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু 10-15 মিনিটের মধ্যেই গলে যাবে। তো যাই হোক, আমি ভালো করে আবারও একটু ডলে ডলে মেখে নিচ্ছি। তো দেখুন পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আমার কিন্তু ঠিক এই ধরনের ডোই লাগবে, একদম শক্ত এবং একদম ঝুরঝুরে না, অথচ যখন আমি শেপ দেবো সেটা কিন্তু সেই আকারেই কিন্তু গড়ে যায়, তৈরি হয়ে যাবে। যে শেপই দেবো না কেন সেই শেপেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যাবে। আমি এখানে এইভাবে মুঠ করে নিয়ে লম্বা লম্বা আকারে পিঠেগুলো গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে এই পিঠেগুলো গড়ে নিতে পারেন, অথবা ছাঁচে ফেলেও যে কোনো আকারে ডিজাইনও করে নিতে পারেন। তো দেখুন একটা তৈরি করা হয়ে গেছে, আমি আরেকটাও তৈরি করে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে তৈরি করে নেব। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। আরেকটাও ঠিক একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। এইভাবে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি আকার দিয়ে দেব, তারপর পিঠেটাকে লম্বা করে গড়ে নেব। প্রত্যেকটা পিঠে ঠিক একইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। তো দেখুন এটাও তৈরি করা হয়ে গেছে। সমস্ত পিঠে তৈরি করে ফিরে আসছি। তো দেখুন প্রত্যেকটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে প্রত্যেকটা পিঠেই তৈরি করে নিয়েছি। আর দেখুন একটু বাকিগুলো তৈরি করতে করতে কিন্তু আগেরগুলো একদম শক্ত হয়ে সেট হয়ে গেছে। এই পিঠে তৈরি করার জন্য ডোয়ের প্রত্যেকটা পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠেই তৈরি হয়ে যাবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফেটে যাবে না। যদি ডো তৈরি করার সময় ডোটা এদিক ওদিক হয়ে যায় কোনো কারণে, তো সে কারণে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেটা ফেটে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। এদিকে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি পিঠেগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি এবং ডুবো তেলে পিঠেগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, লো ফ্লেমেই এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত পিঠেগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে পিঠেগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রেখে দিতে হবে। তারপর পিঠেগুলোকে এপিট ওপিট নাড়াচাড়া করে করে ভেজে তুলতে হবে। যেহেতু পাশের জায়গা রয়েছে তো সেই কারণে আরও দুটো পিঠে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখো লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিন্তু আগের দেওয়া পিঠেগুলো কিন্তু প্রায় কালার ধরে গেছে, খুব সুন্দর পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বাকিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর যে পিঠেগুলো হয়ে গেছে সেই দুটো পিঠে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন এই পিঠে দুটোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি পিঠেগুলোকেও ঠিক একইভাবে গোল্ডেন কালার হলে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে করে এপিট ওপিট উল্টে পাল্টে প্রত্যেকটা পিঠে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গোল্ডেন কালার হয়ে গেলে তারপর ভেজে তুলে নেব। দেখুন সমস্ত পিঠেই ভেজে একদমই রেডি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদমই মুচমুচে এই রেসিপিটি কিন্তু যে কোনো সময় আপনারা খেতে পারেন। রেসিপিটি অবশ্যই এইভাবে তৈরি করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে তৈরি করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।